হ্যালো বন্ধুরা, আজ কথা বলবো পৃথ্বীরাজ স্যারের নতুন মুভি দ্য গোট লাইফ নিয়ে। তো মুভিটা কীরকম হলো আগেই বলে দিই। মুভিটা কাদের জন্য? যারা সার্ভাইভাল মুভি, স্লো মুভি মানে স্লো পয়জন মুভি ভালোবাসেন, তাদের জন্য এই মুভিটা 100% রেকমেন্ডেড, দ্য গোট লাইফ। মুভি স্টোরি যদি নিয়ে একটু কথা বলি, পৃথ্বীরাজ স্যার নিজের কেরালার একটা গ্রামে, এটা মালায়ালাম মুভি, আগেই বলে দিচ্ছি। আমি মালায়ালামে দেখেছি বিনা সাবটাইটেলে। তো এখানে পৃথ্বীরাজ স্যার কেরালার একটা ছোট্ট গ্রামে থাকে এবং সেখানে বালি তোলার কাজ করে। মাটির বা নদীর নিচ থেকে বালি তোলে, ঠিক আছে? বালি তুলে তার দিন কাটায়। তার ক্যারেক্টারের নাম হচ্ছে নাজিব। সে তার ফ্যামিলির থেকে দুবাইতে যায় যাতে তার লাইফ আরও ভালো হতে পারে। সে বাইরে যায়, কিন্তু সেখানে সে বাজে চক্করে পড়ে যায়, মানে বাজে লোকের খপ্পরে পড়ে যায় এবং তার ল্যাঙ্গুয়েজ প্রবলেমের জন্য সেখানে ল্যাঙ্গুয়েজ সে কিছুই বুঝতে পারে না। তো যাই হোক, তাকে স্লেভ হিসাবে নিয়ে চলে যাওয়া হয় মরুভূমির মাঝখানে, যেখানে একটা খামার আছে। সেখানে তাকে স্লেভ হিসাবে কাজ করানো হয়। সেখানে প্রায় 16 বছর পর্যন্ত ভৃত্য হিসাবে কাজ করে। তার বডি ট্রান্সফরমেশন যা দেখানো হয় জাস্ট অসাধারণ। সে বুঝতেই পারে না যে সে কী কাজ করতে এসছে আর কী কাজে সে নিযুক্ত হয়। মানে পৃথ্বীরাজ স্যারের অভিনয় যদি কথা বলি, অস্কার অ্যাওয়ার্ড উইনিং হচ্ছে অভিনয় বলা যেতে পারে। জাস্ট অসাধারণ। বডি ট্রান্সফরমেশন দেখলে মানে চোখ থেকে জল বেরিয়ে যাবে। আর আপনি এখানে এত ভালো বিজিএম ইউজ করা হয়, বিজিএম মানে এআর রহমান স্যারের হচ্ছে এখানে মিউজিক ইউজ করা হয়েছে, ভিএফএক্সগুলো ইউজ করা হয়েছে দারুণ, জাস্ট অসাধারণ। যে সবসময় জলের মধ্যে থাকতে পছন্দ করতো, সে মরুভূমির মাঝখানে জাস্ট একা পড়ে গেছে। সেখান থেকে পালানোর কোনো পথ নেই। যাই হোক, ফাইনালি সে সেখান থেকে পালাতে পারে কিনা সেটা দেখার জন্য মুভিটা আপনাকে অবশ্যই দেখতে হবে। যদি এটা মুভি এক নোবেল থেকে নেওয়া হয়েছে, তো এখানে লাস্ট পর্যন্ত যদি নোবেল আপনি জেনে থাকেন বা স্টোরি সম্পর্কে যদি আগে পড়ে থাকেন, তো লাস্ট পর্যন্ত জানতে পারবেন এটা কী হবে। কিন্তু যা অভিনয়, মানে একটা মানুষ গোটা রেগিস্তানের মধ্যে একা কীভাবে বেঁচে আছে, হ্যাটস অফ, জাস্ট হ্যাটস অফ। মুভিটা দেখার পর আপনি এটাই ভাববেন যে এটা কখনো অরিজিনাল স্টোরি হতে পারে, এরকম কোনো মানুষের সঙ্গে হতে পারে। হ্যাঁ, এরকম কোনো মানুষের সঙ্গে হয়েছে। এটা ট্রু বেস স্টোরি। তো ফার্স্ট হাফ দেখানো হয়, প্রথমে স্টোরি বিল্ড আপ করা হয়, মানে আস্তে আস্তে দেখানো হয়, মানে ব্যাক স্টোরি দেখানো হয়। যেরকম তাকে স্লেভ হিসাবে সে যাই করুক, পৃথ্বীরাজ স্যার যাই করুক, সেখানে তাকে তার উপর অত্যাচার করা হয়, তাকে মারা হয় এবং তাকে এক জায়গায় মারা হয় এবং মানে সে শুয়ে থাকে এবং সেখান থেকে একটা জায়গা আছে যেখানে জল ওভারফ্লো হয়ে যায় এবং সেখানে খুব কমই লিমিটেড জল তাকে ইউজ করতে দেওয়া হয়। এমনকি চান করার জন্য তাকে জল ইউজ করতে দেওয়া হয় না। তো যাই হোক, সেখান থেকে যখন বেরোয় সে পালানোর জন্য, ও ভাই কী সিন দেখানো হয় মরুভূমির মধ্যে, মরুভূমির যে সাপগুলো দেখানো হয় জাস্ট অসাধারণ। এছাড়াও মানে আপনার মাঝে মধ্যেই মনে হবে এরা আদৌ কি বেঁচে বাড়ি ফিরতে পারবে, মানে ফাইনালি কি এরা বাড়ি ফিরতে পারবে। আপনার মধ্যিখানে আপনি নিজে মরুভূমির মধ্যে প্রেজেন্ট হয়ে যাবেন। এত ভালো ভিএফএক্স থেকে শুরু করে বিজিএম থেকে শুরু করে, মানে আপনার চোখ আর কান একদম পুরো মরুভূমির মাঝখানে আপনাকে নিয়ে দাঁড় করাবে। মানে অসাধারণ মুভি, মাস্ট ওয়াচ মুভি। নেগেটিভ পয়েন্ট বলতে একটু স্ট্রেচ, মানে যেহেতু এটা সার্ভাইভাল মুভি, 3 ঘন্টার মুভি, তো আপনার মনে হবে অনেকটা এটা স্ট্রেচ করেছে। আর 80 কোটি টাকার বাজেটের একটা মুভি, আর লোকেশন থেকে শুরু করে যে ব্যাকগ্রাউন্ড বা ট্রান্সমিশন যেগুলো দেখানো হয়, মরুভূমির মধ্যে দিয়ে জল গড়িয়ে পড়ছে, সে দেখছে যে জলটা গড়িয়ে পড়ছে, তারপর সেই জল গড়িয়ে পড়ার মধ্যে তার নিজের গ্রামের কথা সে মনে করছে এবং গ্রামের সে নদী বয়ে যাচ্ছে এবং সেখানে সে তার ওয়াইফের সঙ্গে রোম্যান্স করছে, সেটা দেখানো হয়েছে। যা অসাধারণ এখানে ভিএফএক্স ব্যবহার করা হয়েছে। তো আমার তো মুভিটা খুব ভালো লেগেছে, আর আমি মুভিটা হিন্দিতে আরও একবার দেখবো। আমার মুভিটা এতটাই ভালো লেগেছে। আর অবশ্যই পৃথ্বীরাজ স্যারের মানে একটা অ্যাওয়ার্ড তো অবশ্যই এই মুভি থেকে পাবে, মানে অভিনয়ের জন্য। আর একটা জিনিস বলে দিই, আপনি হলিউডের এরকম মুভি দেখে থাকবেন, অনেক সার্ভাইভাল মুভি বা মরুভূমির অনেক মুভি আগেও হয়েছে, দুন রিসেন্ট এসছে। এরকম মুভি যদি মরুভূমির ঝড় দেখানো হয়, মরুভূমি থেকে সার্ভাইভাল, যেখান থেকে পৃথ্বীরাজ স্যার সেখান থেকে বেরিয়ে হাঁটতে শুরু করে, যেখানে খাবার জন্য জল নেই, খাবার নেই, দিনের পর দিন হেঁটে যাওয়ার পর সে কীভাবে সেখান থেকে আদৌ বেঁচে বেরোতে পারবে কি না, সেটা দেখার জন্য আপনি এই মুভিটা অবশ্যই দেখুন। মুভিটা অবশ্যই 3 ঘন্টা টাইম ডিজার্ভ করে। তো মুভিটাকে আমি দিলাম 4.5 আউট অফ 5 স্টার। অসাধারণ মুভি, অবশ্যই দেখুন। তাদের ভিডিও এতটাই। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।
ভিডিও দেখার জন্য ধন্যবাদ।